প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকের সাউথ 24 পরগনা 2009 রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আইএ মামলার ক্ষেত্রে উঠে আসছে বড়সড় আপডেট। আগামী 6 তারিখ সুপ্রিম কোর্টে মামলায় ক্লারিফিকেশন কি মিলবে, অত্যন্ত আর্জেন্ট সংবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে বেরিয়ে আসছে। এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন একটা বড়ই প্রশ্ন বন্ধুরা, যে 6 তারিখে সুপ্রিম কোর্টে মামলায় ক্লারিফিকেশন আসবে কিনা। বন্ধুরা, এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা একটি ডিটেলস ভিডিও করে কেসের বর্তমান স্ট্যাটাস এবং 6 তারিখের ডেটে দাঁড়িয়ে যা যা ডিটেলস ছিল তা কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছি, এবং সেই নিরিখে বলা যেতে পারে যে 6 তারিখে আগামী 6/1/2025 দিল্লি যাওয়ার কিন্তু চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সে বিষয়ে জরুরি কিছু পদক্ষেপও কিন্তু গ্রহণ করা হয়েছে। সম্মানীয় দেবাশিস বিশ্বাস উপস্থিত থাকবেন এরকমটাই শোনা যাচ্ছে, এবং প্রাসঙ্গিকভাবে সম্মানীয় অ্যাডভোকেট ম্যাডাম মহাশয়, তদুপরি সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়, সম্মানীয় বিশ্বরূপ স্যার মহাশয় কিন্তু উপস্থিত থাকতে পারেন, সেরকমই একটি চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। যেহেতু একটি আর্জেন্ট ম্যাটার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রিভিয়াস কোর্ট অর্ডার ট্যাগড ম্যাটারগুলি এবং রিসেন্ট যে সমস্ত অর্ডারগুলি পাস্ট হয়েছে সেগুলোর সেই সংক্রান্ত কাগজপত্র গুছিয়ে নেওয়ার কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। বিভিন্ন ধরনের বিষয় কিন্তু উঠে আসতে পারে সওয়াল জবাব পর্বে, যেহেতু একটি আর্জেন্ট ম্যাটার এবং খুব সেন্সিটিভ সিরিয়াস ম্যাটার। কিন্তু এই কথা অবশ্যই উল্লেখ করতে হয়, সম্মানীয় দেবাশিস বিশ্বাসের আইএ ম্যাটারটি 122/707/2024 যেভাবে এবং যে পরিস্থিতির সঙ্গে লড়াই করে বা যুঝে যেভাবে মূল এসএলপির সাথে এটি কানেক্টেড হয়েছে, এবং তারপর এটি আগামী 6 তারিখের জন্য হিয়ারিংয়ের জন্য লিস্টে এসেছে 43 নম্বর সিরিয়ালে, সেটা কিন্তু একেবারে অভূতপূর্ব বলতেই হচ্ছে। বন্ধুরা, অনস্ক্রিনে বিষয়টিকে আপনারা দেখতে পাচ্ছেন, আর একটি কথা না বললেই নয় যে যেভাবে সত্য ও ন্যায়ের পথ ধরে লড়াই করে এই আইএ ম্যাটারটি সম্মানীয় দেবাশিস বিশ্বাসের যেভাবে মূল এসএলপির সাথে কানেক্টেড হতে পেরেছে, সেভাবেই কিন্তু লড়াই করে আইনের পথ ধরে আইনানুগভাবে সত্য ও ন্যায়ের পথ ধরেই কিন্তু ক্লারিফিকেশন আসবে, এটাই কিন্তু কাম্য। এবং সেই দিক থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের উপস্থিতিও একান্ত কাম্য, সেই বিষয়ে কিন্তু তোড়জোড় চলছে। এখন শুধুমাত্র দরকার আপনাদের সাহায্য সহযোগিতা এবং পাশে থাকার বার্তা। অবশ্যই সকলকে হাতে হাত মিলিয়ে সমস্ত বিবাদ বিতর্ক ভুলে এগিয়ে যেতে হবে সকলের চাকরির জন্য। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে 7 নম্বর কোর্টে 6/1/2025 সিএল নাম্বার 43 এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির এজলাসে। তো আগামী 6 তারিখটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে এই ম্যাটারটির ক্ষেত্রে, এবং নানা ধরনের জট কাটিয়ে আইনানুগ পথেই আইনি সমস্ত প্রসিডিওর মেনটেন করেই যে ক্লারিফিকেশান আসবার যে প্রচেষ্টা তা কিন্তু জোরদারভাবে কিন্তু চলছে। এবং এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে দিল্লি যাওয়ার পূর্বে সম্মানীয় দেবাশিস বিশ্বাসের তরফ থেকে কি বার্তা উঠে আসে সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।